ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে মিশ্রণের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াসলি দেখার চেষ্টা করো। রাইট? মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, প্রত্যেকে বুঝতে পারবে। ওকে, আসো। তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে এত এত অংশ পূর্ণ। পাত্র তিনটির অবশিষ্টাংশ জল দিয়ে পূর্ণ করে বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে সিরাপ আর জলের অনুপাত কত? যেহেতু তিনটা গ্লাসই সমান, দেখো এখানে টোটাল ২ ভাগের ১ ভাগ সিরাপ আছে। বুঝলে ভাই? দ্বিতীয় গ্লাসে ৪ ভাগের ১ ভাগ সিরাপ আছে। তৃতীয় গ্লাসে ৮ ভাগের মধ্যে টোটাল ৮ ভাগ, তার মধ্যে ৫ ভাগ সিরাপ আছে। প্রথমটায় ২ ভাগের মধ্যে ১ ভাগ সিরাপ, দ্বিতীয়টায় ৪ ভাগের মধ্যে ১ ভাগ সিরাপ, তৃতীয়টায় ৮ ভাগের মধ্যে ৫ ভাগ সিরাপ। এবার যেহেতু ৩ টা গ্লাস সমান বলছে, তার মানে কি করব আমরা ভাই? টোটাল কোয়ান্টিটিটা সেম বানাই। এখানে টোটাল কোয়ান্টিটি কত ভাগ ভাই? ২ ভাগ। এখানে কত ভাগ? ৪ ভাগ। এখানে কত ভাগ? টোটাল কোয়ান্টিটি ৮ ভাগ। যেহেতু ৩ টা গ্লাসই সমান বলছে, তাহলে টোটাল কোয়ান্টিটি সেম হবে। ৩ টা গ্লাসের টোটাল কোয়ান্টিটি ভাই সেম বানাও। এটা ৮ আছে ভাই, এটারে ২ দিয়ে গুণ করো, এটাও ৪ দুগুণে ৮ হয়ে যাবে। এটারে ৪ দিয়ে গুণ করো ভাই, এটাও ৪ দুগুণে ৮। টোটাল কোয়ান্টিটিটা সেম বুঝাও। নিচেরটা দিয়ে টোটাল বুঝায়, টোটাল। অঙ্ক পইড়া বুঝতে হবে যে হ্যাঁ, এটা আছে, এইভাবে চলতে হবে। ৩ টা সমান গ্লাস বলছে সমান। দেখো এটারে টার্গেট করো। সমান গ্লাস বলছে সমান, তাহলে টোটাল কোয়ান্টিটিটা সেম বানাও। ৮ আছে, এটারে ৪ কে ২ দিয়ে গুণ করো ৮, ২ কে ৪ দিয়ে গুণ করো ৮। নিচে ৪ গুণ হলে উপরেও ৪ গুণ। তার মানে ভাই উপরে ৪, ৪ ওকে ৪, নিচে ৮। মনে, মনে রাখি। নিচে ২ গুণ মানে ভাই উপরেও ২ গুণ। তাহলে উপরে ২ ওকে ২, নিচে ৪ দুগুণে ৮। তাহলে দেখো। এটা সিরাপ আছে, হ্যাঁ? তাহলে প্রথম গ্লাসের টোটাল ৮ ভাগ, ৮ ভাগের মধ্যে ৪ ভাগ সিরাপ, ৮ এর থেকে ৪ মাইনাস করো, বাকি ৪ ভাগ জল। দ্বিতীয় গ্লাসে ৮ ভাগের মধ্যে ২ ভাগ সিরাপ, বাকিটা কত? এটার থেকে এটা বিয়োগ করে ৮ এর থেকে ২ বাদ দাও, বাকি ৬ ভাগ জল। তৃতীয় গ্লাসে ৮ ভাগের মধ্যে ৫ ভাগ সিরাপ, ৮ এর থেকে ৫ বাদ দাও, বাকি ৩ ভাগ জল। তাহলে প্রথম গ্লাসে ৮ ভাগের মধ্যে ৪ ভাগ সিরাপ, বাকি ৪ ভাগ জল। দ্বিতীয় গ্লাসে ৮ ভাগের মধ্যে ২ ভাগ সিরাপ আর বাকি ৬ ভাগ জল। নিচে, নিচে লেখ। তৃতীয় গ্লাসে ৮ ভাগের মধ্যে ৫ ভাগ সিরাপ আর বাকি ৩ ভাগ জল। এবার ৩ টা গ্লাসের মিশ্রণ যদি বড় পাত্রে ঢালি, তাহলে নতুন পাত্রে সিরাপ কতটুক থাকবে? ৩ টা পাত্রের সিরাপ যোগ করো। নতুন পাত্রে জল কতটুক থাকবে? ৩ টা পাত্রের জল যোগ করো। রাইট? ৪ আর ২ এ ৬, ৬ আর ৫ এ ১১। ৪ আর ৬ এ ১০, ১০ আর ৩ এ ১৩। তাহলে নতুন গ্লাসে সিরাপ আর জলের অনুপাত হবে, আচ্ছা ভাই এটা একটু অপশন গুলা গন্ডগোল আছে। এটার ১১:১৩ করে দিই। ওকে? অপশন গুলা গন্ডগোল আছে। হ্যাঁ, খেয়াল করো। ৪, ৬, ৪ ভাগের ১। ওকে? হলো তাহলে ভাই? তাহলে প্রথমটায় ৮ ভাগের মধ্যে ৪ ভাগ সিরাপ, বাকি ৪ ভাগ জল। আর দ্বিতীয়টায় ৮ ভাগের মধ্যে ২ ভাগ সিরাপ, বাকি ৬ ভাগ জল। ঠিক আছে না ভাই? হ্যাঁ, ৮ ভাগের মধ্যে ৫ ভাগ সিরাপ, বাকি ৩ ভাগ জল। রাইট? তাহলে টোটাল সিরাপ ৩ টা যোগ করো, ৪, ২, ৬, ৫, ১১ আর টোটাল জলের পরিমাণ ১১:১৩। হ্যাঁ? সেম ভাবে আসো আরেকটা করি। এখানেও ৩ টা গ্লাস সমান বলছে, তাহলে টোটাল কোয়ান্টিটিটা ভাই সেম বানায়। ৩ টা গ্লাসই সমান বলছে, সমান মানে টোটাল কোয়ান্টিটিটা কি হবে ভাই? সেম বানাও। সমান গ্লাস বলছে, তাহলে টোটাল কোয়ান্টিটিটা সেম বানাও। তাহলে প্রথমটায় ২ ভাগের ১ ভাগ, দ্বিতীয়টায় ৫ ভাগের ১ ভাগ, তৃতীয়টায় ৫ ভাগের ২ ভাগ। তাহলে টোটাল কোয়ান্টিটিটা সেম বানাই। বলো ২ নিচের গুলার লসাগু কত? ২ আর ৫ এর লসাগু হয় না? ১০ না? প্রত্যেকটারে ১০ বানাই, হ্যাঁ? ২ আছে, এটারে ৫ দিয়ে গুণ করো, ৫ দুগুণে ১০। ৫ আছে ভাই, ২ দিয়ে গুণ করো, এটাও ১০। টোটাল কোয়ান্টিটিটা সেম বানাও। এটারে ২ দিয়ে গুণ করো, ১০। নিচেরটা বুঝায় টোটাল কোয়ান্টিটি ভাই সেম বানাও। ২ কে ৫ দিয়ে গুণ করো, ১০। ৫ কে ২ দিয়ে গুণ করো, ১০। ৫ কে ২ দিয়ে গুণ করো, ১০।
নিচে ৫ গুণ মানে উপরেও ৫ গুণ। তাহলে ৫ ওকে ৫ উপরে আর নিচে ১০। নিচে ২ গুণ মানে উপরেও ২ গুণ। তাহলে উপরে ২ ওকে ২ আর নিচে ১০। নিচে ২ গুণ মানে ভাই উপরেও ২ গুণ। ২ দুগুণে ৪ আর নিচে ১০। তাহলে নিচেরটা দিয়ে বুঝায় টোটাল। তাহলে টোটাল কোয়ান্টিটি ১০ ভাগ, ১০ ভাগের মধ্যে ৫ ভাগ। রাইট? এত অংশ সিরাপ আছে। টোটাল কোয়ান্টিটি ১০ ভাগ দেখো সবগুলাই সেম ১০ ভাগের মধ্যে ২ ভাগ সিরাপ। তৃতীয়টায় ১০ ভাগের মধ্যে ৪ ভাগ সিরাপ, হ্যাঁ? তাহলে ১০ ভাগের মধ্যে ৫ ভাগ যদি সিরাপ হয় মাইনাস করো তাহলে বাকি ৫ ভাগ জল। ১০ ভাগের মধ্যে ২ ভাগ সিরাপ ১০ এর থেকে ২ মাইনাস করো বাকি ৮ ভাগ কি হবে ভাই? জল। তৃতীয় গ্লাসে ১০ ভাগের মধ্যে ৪ ভাগ সিরাপ ১০ এর থেকে ৪ মাইনাস করো বাকি ৬ ভাগ তোমরা অলওয়েজ তার জল। রাইট? তাহলে দেখো ১ম গ্লাসে কি হবে? ৫ ভাগ সিরাপ আর বাকি ৫ ভাগ জল। রেশিও করো 5:4। ছোট করো না। দ্বিতীয় গ্লাসে ২ ভাগ সিরাপ আর বাকি ৮ ভাগ জল। তৃতীয় গ্লাসে ৪ ভাগ সিরাপ আর বাকি ৬ ভাগ জল বা ৪ ভাগ সিরাপ বাকি ৬ ভাগ জল। এবার ৩ টা গ্লাসের মিশ্রণ যদি একটা বড় পাত্রে ঢালো, তাহলে বড় পাত্রে সিরাপ কতটুক থাকবে? ৩ টা পাত্রে সিরাপ যোগ করো। কত হয়? ৫, ২, ৭, ৪, ১১ আর নতুন পাত্রে জলের পরিমাণ কত হবে? ৩ টা পাত্রে জল যোগ করো। ৮, ৫, ১৩, ১৩ আর ৬ যোগ করো ১৯। তাহলে ভাই নতুন পাত্রে জল আর সিরাপ আর জলের অনুপাত ১১:৮ না ১১:১৯। ৩ টা পাত্রে সিরাপ যোগ করো তাহলে টোটাল সিরাপ পাবে। ৩ টা পাত্রে জল যোগ করো তাহলে টোটাল জল পাবে ভাই। তাহলে সিরাপ আর জলের রেশিও ১১:১৯ কানেক্টেড ভাই? ২ টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে ২০% ৪০%। পাত্র দুটি থেকে যথাক্রমে ২ অংশ ও ৩ অংশ মিশ্রণ তুলে একটি বড় পাত্রে ঢালা হলো। তাহলে বড় পাত্রে নতুন পাত্রে দুধের ভাগ কত হবে? আসো ভাই। দেখুন, তাহলে প্রথমটায় কত পার্সেন্ট আছে বলে দেখি দুধ? ২০%। ১ম এ একটু ভাঙায় দেখাই, পরে না আমরা শর্ট অ্যাপ্রোচ একটা দিব, হ্যাঁ? প্রথমটায় ২০% দুধ, দ্বিতীয়টায় ৪০% দুধ। আচ্ছা এই ৩ নম্বর করার আগে না একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি ভাই। এটা ২ ভাবে দেখব। আগে একটা জিনিস শুনে নেও বস। আমাদের না বাস ফ্রিতে তো ক্লাস করছি YouTube এ। তাছাড়া আমাদের না একটা স্পেশাল কোর্সও আছে। বিশেষ করে ডিজাইন করা পুলিশের পরীক্ষা যে সমস্ত ভাই-বোন পুলিশের জন্য তৈরি হচ্ছে ডব্লিউপি, কেপি বা এক্সাইজ যেকোনো পুলিশের পরীক্ষা বা স্টাফ সিলেকশনের পরীক্ষাকে টার্গেট করছো, সেই সমস্ত পরীক্ষাকে মূলত ফোকাস করে এই স্পেশাল কোর্স যেখানে ম্যাথ তো করানোই হয় ধরে। যেন সমস্ত ভাই-বোনরা ম্যাথের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, ম্যাথ নিয়ে খেলতে পারে এমনভাবে রেডি করানো হয়। সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সেই সমস্ত কিছু করানো হয়। এবার প্রশ্ন হলো স্যার এই স্পেশাল কোর্স কাদের জন্য উপযোগী হবে? যে সমস্ত ভাই-বোন পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর। শুধু পুলিশের স্বপ্ন দেখলে হবে না। শুধু এসএসসি, জিডির স্বপ্ন দেখলে হবে না। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি কি পরিশ্রম করতে তৈরি আছো ভাই? এবং ২ নম্বর কথা আমাদের ক্লাস কি রিলেট করতে পারো? ভালো লাগে? এই দুটো জিনিসে যদি হ্যাঁ হয়, তাহলে বস এই স্পেশাল কোর্স তোমার জন্য। কিভাবে কি স্পেশাল কোর্সে জয়েন করবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পাবে। যদি বাই চান্স কোনো কারণে লিংক পেতে অসুবিধা হয়, এই যে লিখে দিচ্ছি 9064872763 এই নাম্বারটা সেভ করবে। সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট হাই ভ্যালু লিখবে। সমস্ত ডিটেইলস প্রোভাইড করা হবে। ওকে বস? দুটো জিনিসে হ্যাঁ হলে তাহলেই যোগাযোগ করো। পরিশ্রম করতে রাজি আছো, আমাদের ক্লাস ভালো লাগছে, বাস এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও। ওকে? আসো। দেখুন, ১ম এ ভাঙিয়ে দেখাই। ১ম পাত্র থেকে ২ ভাগ নিবে, ২য় পাত্র থেকে ৩ ভাগ নিবে। ১ম পাত্র থেকে ২ ভাগ নিবে তো, আর ২য় পাত্র থেকে ৩ ভাগ। আমি ভাঙায় দেখাই ১ম এ, পরে শর্ট এ প্রসেস। ভাঙায় কিরকম স্যার? ২ ভাগ বলছে আমি ধরে নিই এটা ২০০ লিটার। আর এটা ধরে নিব ৩০০। ২ টা শূন্য নেই। ২ ভাগ বলছে ২০০ এটা ৩০০। ২, ৩ দিয়েও করা যায়। ২ টা শূন্য কেন নিব? তাহলে পার্সেন্ট ভাঙাইতে সুবিধা হয়। তাহলে ১ম টা ২ ভাগ তো আমি ধরলাম ২০০ লিটার। পরেরটা ৩ ভাগ ৩০০ লিটার। তাহলে ১ম পাত্র থেকে ২০০ লিটার যদি মিশ্রণ নাও, এখানে দুধ কতটুক থাকবে? ২০% দুধ। তাহলে টোটাল মিশ্রণ কত লিটার তুললে ভাই? ২০০ লিটার টোটাল মিশ্রণ ২০০ এর মানে ইনটু ২০% মানে ২০/১০০ বুঝা গেল? ১ম পাত্র থেকে যে ২০০ লিটার নিলে ২০০ এর মানে ইনটু ২০% মানে ২০/১০০
শূন্য শূন্য ক্যান্সেল, তার মানে 40 লিটার দুধ আছে। দ্বিতীয় পাত্র থেকে যে 300 লিটার মিশ্রণ নিলে 300 লিটারই কি ইসে নাকি দুধ আছে নাকি? না, না। টোটাল মিশ্রণ নিলে ভাই 300 লিটার। এর মানে ইনটু এর কত পার্সেন্ট বলে দেখি? 40%, মানে 40/100। এত পার্সেন্ট কি আছে ভাই? দুধ আছে। ১ না লিখলে হয় ৪ ৩০ কত? ১২০। প্রথম পাত্র থেকে যে ২০০ লিটার নিলাম, ২০০ লিটারই দুধ না কিন্তু। তার মধ্যে 20% মানে 40 লিটার দুধ আছে। দ্বিতীয় পাত্র থেকে যে ৩০০ লিটার নিলাম, টোটালটাই দুধ না ভাই। ৩০০ এর মানে ইনটু 40% ১২০ লিটার দুধ। এবার বলো দেখি ২ টা মিশ্রণ যদি একটা বড় পাত্রে ঢালি, ২ টা মিশ্রণ একটা বড় পাত্রে ঢালি, তাহলে নতুন পাত্রে, বড় পাত্রে টোটাল মিশ্রণ কত হবে? ২ টা যোগ করো। এখান থেকে যাবে ২০০, এখান থেকে যাবে ৩০০। ২ টা মিলে টোটাল মিশ্রণ কত হবে? ৫০০। এই ২ টা মিশ্রণ যদি একটা বড় পাত্রে ঢালি, তাহলে বড় পাত্রে মিশ্রণ কত হবে? প্রথমটা থেকে গেল ২০০, দ্বিতীয়টা থেকে গেল ৩০০। তাহলে ২০০ আর ৩০০ মিলে টোটাল মিশ্রণ ৫০০। বড় পাত্রে টোটাল মিশ্রণ ৫০০ হবে। তার মধ্যে দুধ কতটুকু আছে? প্রথম পাত্রে ৪০, দ্বিতীয় পাত্রে ১২০, ৪০ আর ১২০ যোগ করো ১৬০। ওকে? তো ২ টা পাত্রের মিশ্রণ যদি একটা বড় পাত্রে ঢালি, তাহলে বড় পাত্রে টোটাল মিশ্রণ ৫০০। ৫০০ লিটারের মধ্যে কি স্যার ৫০০ ই দুধ? না, না, না ভাই। ৫০০ লিটারের মধ্যে মাত্র ১৬০ লিটার দুধ। বাকিটা কি? হয়তো জল-টল হবে। ওকে। তাহলে এটার পার্সেন্টে কিভাবে আনবে? টোটাল বড় পাত্রে টোটাল মিশ্রণ ৫০০। ৫০০ লিটারের মধ্যে ১৬০ লিটার হচ্ছে দুধ। টোটাল মিশ্রণ ৫০০, ৫০০ র মধ্যে ১৬০ লিটার দুধ, তাহলে শতকরা মানে ১০০ র মধ্যে কত? রাইট? টোটাল মিশ্রণ ৫০০, ৫০০ র মধ্যে ১৬০ লিটার দুধ, তাহলে শতকরা মানে ১০০ র মধ্যে কত? ২ শূন্য, ২ শূন্য ক্যানসেল। ৫ দিয়ে ভাগ করো, ৩ ৫ ১৫ থাকবে ১, ৫ দুগুণে ১০। তাহলে ৩২০০ কে ৩২%। বুঝা গেল ভাই? তাহলে টোটাল মিশ্রণ ৫০০, ৫০০ র মধ্যে ১৬০ লিটার দুধ, তাহলে শতকরা মানে ১০০ র মধ্যে কত? ৫০০ র মধ্যে ১৬০, তাহলে ১০০ র মধ্যে কতটুক দুধ থাকবে? কত? ৩২, তার মানে ৩২%। এটা হলো ভাঙায়, ভাঙায়। এটার না একটা সুন্দর অ্যাপ্রোচ ও আছে। কিরকম অ্যাপ্রোচ দেখো, শর্ট। প্রথমটা থেকে কয় ভাগ নিব? ২ ভাগ, দ্বিতীয়টা থেকে ৩ ভাগ। এটা ভাঙায়, ভাঙায় করলাম। এবার শর্ট অ্যাপ্রোচ। প্রথমটা থেকে ২ ভাগ নিব, তো প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট। প্রথমটা থেকে ২ ভাগ নিব, ২ দিয়ে প্রথমটার পার্সেন্ট ২০ প্লাস। দ্বিতীয়টা নিব ৩ ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট। দ্বিতীয়টা নিব ৩ ভাগ, ৩ দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট ৪০। আর নিচে ২ টা অনুপাতের যোগফল ভাই ২ যোগ ৩। তাহলে প্রথমটা কত ভাগ নিব? ২ ভাগ। তাহলে প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট ২০%, ২০ প্লাস দ্বিতীয়টা নিব ৩ ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট ৪০। নিচে ২ টা অনুপাতের যোগফল সমান সমান ২০ দুগুণে ৪০। ৩ ৪০ এ ১২০। নিচে ২ আর ৩ যোগ করো ৫। তাহলে ৪০ আর ১২০ ১৬০, আর নিচে ৫। ৫ দিয়ে ১৬০ রে কাটো ৩২%। তাহলে বুঝে গেলে? এটা হচ্ছে শর্ট অ্যাপ্রোচ, শর্ট। পরেরটা আমরা সেই শর্ট অ্যাপ্রোচই করব। প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, নিচে এই ২ টা ভাগ বা ২ টা অনুপাতের যোগফল। রাইট? প্রথমটা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, নিচে অনুপাতের যোগফল। আসলে সেম ভাবে করো তো ভাই। প্রথমটায় সিরাপ ও জলের মিশ্রণে সিরাপের প্রথমটা হচ্ছে ১৬% সিরাপ, দ্বিতীয়টায় ৩০% সিরাপ। এটা ভাঙায়, ভাঙায় আর করব না, শর্ট অ্যাপ্রোচ। প্রথমটা থেকে ৫ ভাগ, দ্বিতীয়টা থেকে ২ ভাগ তুলে বড় পাত্রে ঢালবো। তো শর্ট কি? ২ টা মিলা নতুন পাত্রে কতটুক সিরাপ থাকবে? প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট, প্রথমটা ৫ ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট ১৬ প্লাস দ্বিতীয়টা কত? ২ ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট। আর নিচে ২ টা অনুপাতের যোগফল। ৫ যোগ ২, হ্যাঁ? ২ টা অনুপাত বা ২ টা অংশের যোগফল। প্রথমটা ৫ ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট ৫, দ্বিতীয়টা ২ ভাগ, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, নিচে অনুপাতের যোগফল। এনে কত দেখো? ৫ ষোলং কত? ৮০ প্লাস ৩০ দুগুণে কত? ৬০। এখানে ৫ আর ২ এ ৭। ৮০ আর ৬০ যোগ করো কত? ১৪০, আর নিচে ৭। তাহলে ৭ দিয়ে যদি ১৪০ কে ক্যানসেল করো না ভাই, তাহলে বলবে ২০%। ২ টা মিশ্রণ মেশালে নতুন মিশ্রণে বলো দেখি সিরাপের পরিমাণ কত হবে? তাহলে তোমরা বলবে স্যার 20%। কানেক্টেড?
এই ছিল ৪ টি প্রবলেম। যারা শেষ পর্যন্ত আছো, তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পুরো ক্লাসটা কানেক্ট করতে পারলে কিনা। রাইট? আরেকটা জিনিস যদি কানেক্ট করতে পারো, যদি ভালো লাগে ১, ২ যদি পরিশ্রম করতে তৈরি থাকো, তাহলে স্পেশাল কোর্সের জন্য অবশ্যই একবার যোগাযোগ করবে। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করলে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।